আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এখানের থেকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন অলরেডি জানেন যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে থিওরি অ্যান্ড ম্যাথ দুইটাই থাকে, ঠিক না? তাহলে প্রথমত ধরেন আমি একটা যদি প্যাটার্ন একটু আলোচনা করি, ফর এক্সাম্পল আপনাদেরকে আমি মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে দিলাম, এর সাথে কি হবে? অবশ্যই আমাকে একটা অঙ্ক বা আরও কিছু থিওরি অ্যাড করতে হবে, কারণ আমাদের তো এবিসি 3টা পার্টে মার্ক দেওয়া থাকে। তো এরকমভাবেই হচ্ছে যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন, ওই জন্য হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা প্রোভাইড করা হয়েছে। কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে একটা জিনিস হয়তো অনেকে প্রবলেম ফেস করবেন, মনে হচ্ছে জানি অনেক প্রশ্ন, রাইট? কিন্তু ওইখানে অ্যাকচুয়ালি আপনারা যদি কাউন্ট করেন আপনাদের কিন্তু মোরাললেস 15 to 16 15-16টা, খুব বেশি হাইয়েস্ট গেলে 17টা মতো কোয়েশ্চেন আছে। তো আমাদের কোয়েশ্চেন এত বেশি লাগার মেন কারণটাই হচ্ছে আমি একটা প্রশ্ন যতগুলো প্যাটার্নে করা পসিবল সবগুলো প্যাটার্নই ওইখানে দেখিয়েছি। যেমন একটা প্রশ্ন ছিল যে এক্সপ্লেইন দ্য ইন্টারনাল লেআউট অ্যান্ড কম্পোজিশন অফ আ বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এই সেম কোয়েশ্চেনটাকে আমরা অনেকভাবে করতে পারি, ঠিক আছে? যতভাবে করা সম্ভব সব এখানে দেওয়া আছে। যেমন রাইট ডাউন দ্য কনস্ট্রাকশন অফ বাইপোলার জাংশন ট্রানজিস্টার হতে পারে। তারপরে মসফেটের কিছু প্রশ্ন দিয়েছিলাম যে আমি স্ট্রেট ফরওয়ার্ড হোয়াট ইজ মসফেট এভাবে না দিয়ে ক্যান ইউ ডিসক্রাইব দ্য ফাংশন অফ আ মসফেট, এই প্যাটার্নের প্রশ্নগুলো আসবে। আচ্ছা, তো আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন যে আমাদের এবারকার ফাইনালের কোয়েশ্চেনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে না, ঠিক আছে? আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করে ঘুরায় কোয়েশ্চেনটা করা হবে। একটু বন্ধ করেন তো। ছিলাম যে যেমন হচ্ছে আপনাদের এক্সপ্লেইন দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ মসফেট, এই টাইপের একটা কনসেপ্ট হচ্ছে আমি ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এই প্রশ্নটাই হলো আমি এরকম ডিরেক্ট না দিয়ে ধরেন এরকমভাবে যদি বলি যে এফেক্ট অফ গেট ভোল্টেজ অন দ্য ড্রেন কারেন্ট ইন আ মসফেট অ্যাকর্ডিং টু ইটস আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো অ্যান্সারটা হচ্ছে আপনাদের সেমই থাকবে, বোঝা গেল? আর সবারই তো মনে হয় ল্যাব টেস্ট দিতে হবে, ঠিক না? ল্যাব টেস্টের ভাইবার জন্য আমি কিছু কোয়েশ্চেন আকারে আপনাদেরকে হচ্ছে গ্রুপেও দিয়েছি, পোর্টালেও আপলোড করেছি, সবাই কি দেখছেন? ওইখানে ডায়োডের থেকে মসফেট আর বিজেটি এই 3টা টপিকের ওপরে একদমই হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেন করা আছে। ডায়োড থেকে মোস্ট প্রবাবলি 7টা, বিজেটির থেকে এরকম, আবার হচ্ছে মসফেটের থেকেও। তো যেই কাজটা আপনাদেরকে করতে হবে এই ইলেকট্রনিক সার্কিট 1-এর ল্যাব টেস্টের প্রিপারেশনের জন্য, মানে ল্যাব ভাইবার জন্য ওই কয়েকটা টপিক শুধু পড়লেই আপনারা ইনশাল্লাহ কমন পাবেন কোয়েশ্চেন, বোঝা যাচ্ছে? তো আমরা যেই কাজটা করি সাধারণত হচ্ছে ল্যাব ভাইভাতে কোনো সাজেশন আকারে বা কোয়েশ্চেন ব্যাংক আমরা প্রিভিয়াস সেমিস্টারগুলোতে প্রোভাইড করি নাই। তো এই সেমিস্টারে যেহেতু আপনাদের হচ্ছে ক্লাস আমরা অনেক কম পেয়েছি বা আপনাদের নিজেদেরও হয়তো বা এরকম বিভিন্ন প্রবলেমের কারণে প্রিপারেশনটা খারাপ আছে, যার জন্য হচ্ছে একটু গাইডলাইন দেওয়া হচ্ছে যাতে আপনাদের পরীক্ষাটা ভালো হয়। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন কোয়েশ্চেন যখন আমরা করব মানে অ্যাট আ টাইম হচ্ছে আপনাদের মাল্টিপল কোর্সের ভাইবা হয়। আগে কি কখনো ল্যাব টেস্টের ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে কারো? গত সেমিস্টারে দিয়েছেন। তো যেমন ধরেন হচ্ছে আপনি 14 ব্যাচ, তো 14 ব্যাচের আমরা যদি 3-4 জন ফ্যাকাল্টির ল্যাব টেস্ট থাকে আমরা মানে মোস্ট অফ দ্য টাইম একসাথে করে ভাইবা নিয়ে নেই, বোঝা গেল? তো আমার কোর্সের যখন আমি ভাইবা জিজ্ঞেস করব তখন আপনাদেরকে যেই টপিকগুলো প্রোভাইড করা হয়েছে এক্স্যাক্টলি ওর মধ্যে থেকেই আমি প্রশ্ন করব। আবার অন্যান্য স্যার বা ম্যাম যারা ক্লাস দিচ্ছেন তাদের সাথে এরকমভাবে আপনারা কথা বলে একটা গাইডলাইন নিয়ে নিতে পারেন। এতে করে যে সুবিধাটা হয় অনেক সময় আপনারা মিড টার্মে যেটা পড়েন ওটা কিন্তু ফাইনালে থাকে না, ঠিক না? তো ফাইনালে যেহেতু থাকে না হয়তো বা আপনারা ওইরকমভাবে রিভাইজও করেন না, যার জন্য অনেক সিলি টপিক বা হচ্ছে দেখা যাচ্ছে বেসিক টপিকগুলো আপনারা ভুলে যান। তো যাতে করে এইটা প্রবলেম ফেস করতে না হয় এই জন্যই আমি এবার হচ্ছে আপনাদেরকে একটা কোয়েশ্চেন ব্যাংক দিয়েছি, ওইখান থেকে পড়বেন, ইনশাল্লাহ কমন পাবেন। আর আপনাদের ল্যাব টেস্টের ভাইবা হবে হচ্ছে 6 তারিখে শুক্রবার। তো ওই দিন একদম সকাল থেকে শুরু করে সারাদিনই মোটামুটি পরীক্ষা চলবে। তো আপনাদের রুটিন বা কোন স্লটে আপনাদের এক্সাম হবে এগুলো ইন ডিটেলসে হচ্ছে মানে গ্রুপে গ্রুপে আপলোড করে দেওয়া হবে। তো একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখছি, যেহেতু 6 তারিখে পরীক্ষা, সময় কিন্তু আর বেশি দিন নাই, ওরকমভাবে আপনাদেরকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। আর ফাইনাল এক্সামও অনেক মানে কাছেই চলে এসছে। তো আমি নতুন করে এমন কোনো টপিক পড়াবো না যেটাতে করে হচ্ছে আপনাদের প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে? আমি এতদিন যা যা পড়িয়েছি বা যে ধরনের ম্যাথমেটিক্সগুলো সলভ করালাম ওগুলাই করবেন।
আর আজকে সকালে তো এনার্জি কনভার্সন 1-এর ক্লাসটা হয় নাই ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য, তো আমি তো অনলাইন ক্লাস নিবই, সাথে একটু শর্টলি কিছু কথা বলে রাখি। ওইখানেও হচ্ছে আপনাদেরকে একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে। কোয়েশ্চেন ব্যাংকে দেখবেন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেহেতু আমরা ইন্ডাকশন মোটরটা ফাইনালে কভার করছি, তো ইন্ডাকশন মোটর রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। আর ট্রান্সফরমারের মনে হয় একটা অঙ্ক এখানে দেওয়া, বুঝতে পেরেছেন? ট্রান্সফরমারটা যেহেতু আপনাদের মিড টার্মে অলরেডি হয়ে গেছে, ওইখান থেকে হিউজ কোনো টপিক বা ম্যাথ এরকম নাই, মেইন ফোকাস রাখবেন হচ্ছে ইন্ডাকশন মোটরের উপর। তো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি, ট্রান্সফরমার থেকে আপনাদের এক সেট কোয়েশ্চেন হবে। এক সেট বলতে কি বোঝায়? 10 মার্কসের, ঠিক আছে? আর বাকি 40 মার্কস ইনশাল্লাহ আপনাদের ইন্ডাকশন মোটরের যে টপিকটা আছে ওইখান থেকেই কভার করা হবে, বোঝা গেল? আর যেহেতু আমরা মোটরটা হচ্ছে মিডে পড়লাম, সরি ফাইনালের জন্য পড়লাম, মিড টার্মে ট্রান্সফরমার পড়েছিলাম, তো এই দুইটার মধ্যে কম্প্যারিজনটা কি বা হচ্ছে এরকম কোনো কম্প্যারিজন আছে কি না এগুলো সম্পর্কেও একটু আইডিয়া রাখবেন। ক্লিয়ার? আর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিজেরা ফার্স্টে সলভ করার ট্রাই করবেন। যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পোর্টালে আমি সলিউশনগুলোও সব আপলোড করেছি, ওইখান থেকে হেল্প নিতে পারেন। আর আরেকটা ব্যাপারে একবারে বলে রাখি, চ্যাপ্টার 34 লেখা একটা পিডিএফ দেখবেন ইন্ডাকশন মোটরের, ওইখানে হচ্ছে পিডিএফটা অনেক পেজের, তো অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে মনে হয় যে এত কিছু আমরা পড়বো কখন। তো ওইখান থেকে আপনাদের সব পড়তে হবে না, যা যা আমি ক্লাসে কভার করেছি, যেমন ইন্ডাকশন মোটরের ডেফিনেশন বা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, দেন স্কোয়ার কেস, এরপরে হলো আপনাদের এখানের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, ব্লক রোটরের কন্ডিশন, জাস্ট এই টপিকগুলো ভালো মতো একটু দেখে রাখবেন, বোঝা গেল? আর আমি হচ্ছে আপনাদের প্রিভিয়াস কিছু মানে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম বা যে টিউটোরিয়ালগুলো অলরেডি আপলোড হয়ে গেছে ইউটিউবে, ওইরকম কিছু লিঙ্ক হয়তো বা গ্রুপে শেয়ার করব, তো ওগুলোও অবশ্যই একটু প্র্যাকটিস করবেন যাতে করে ফাইনাল এক্সামটা ভালো হয়। ক্লিয়ার? আর আমি অনলাইন ক্লাসে আরও ডিটেলসে বলবো, অসুবিধা নাই। তো লাস্ট ক্লাসে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করিয়েছিলাম ওইগুলো কি সবার মনে আছে? একটা দুইটা করতে দিলে পারবেন? ইনশাল্লাহ পারবেন। আচ্ছা ট্রাই করেন দেখি। একটা ফার্স্টে সার্কিট ডায়াগ্রাম সবাই ড্র করেন। তিন নম্বরে কি কোয়েশ্চেন দেওয়া আছে? আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ মসফেট। এটার একটা ভিডিও দেখিয়েছিলাম আর পোর্টালে মনে হয় এটার পিডিএফ আকারে আপলোড নাই, সমস্যা নেই, আমি আপলোড করে দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ডায়াগ্রাম চাও হবে না, কিন্তু আপনি যখন এক্সপ্লেন করবেন আইভি ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই ডায়াগ্রাম ড্র করবেন, দেন হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা সবাই অঙ্কটা আগে সলভ করেন। প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করে নেন, যেরকম ধরনের আমরা লাস্ট ক্লাসে করেছিলাম ওই প্যাটার্নেরই করাবো। +3 ভোল্ট, এখানে একটা রেজিস্টার কানেক্টেড ছিল, আমাদের এই টার্মিনালটা শর্ট করা ছিল, অর্থাৎ গেট টু ড্রেন। Given that ID is equal to 80 microampere, threshold voltage VT is equal to 0.6 volt, mu n COX, সেটাকে আমরা কি লিখতে পারি? K দ্বারাও রিপ্লেস করতে পারি, Kn দিয়ে। (200 microampere per volt square), length L is equal 0.8 micrometer, width W is equal to 4 micrometer. Question এ বলা আছে design the circuit, number 1 design the circuit, and number 2 calculate VD. So at first, based on this data, you have to design the circuit, and next you have to calculate the drain voltage VD.
পরীক্ষার সময় আপনাদের এই প্যাটার্নের কোয়েশ্চেনই থাকবে, যেমন ধরেন হচ্ছে কিছু স্পেসিফিক ডেটা গিভেন থাকবে, ওইখান থেকে হচ্ছে সার্কিট ডিজাইন করতে বলা হবে। তো লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি এরকমভাবে ডিজাইন দ্য সার্কিট বলা থাকে, এর অর্থ হচ্ছে আমার আননোন যে রেজিস্টারের ভ্যালুটা আছে, রেজিস্টারের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। আর আরেকটা জিনিস যেটা ফাইন্ড আউট করা লাগবে তা হচ্ছে আমার ড্রেন ভোল্টেজটা। তো এখানে ম্যাক্সিমাম ডেটাই গিভেন, রাইট? আমার কারেন্টটা দেওয়া আছে, এই টার্মিনালের ভোল্টেজ দেওয়া আছে, ইনিশিয়ালি আমাকে রেজিস্টারটা ফাইন্ড আউট করতে হবে, দেন হচ্ছে ভিডি এর মানটা বের করা লাগবে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি শুরুতে কি আর ক্যালকুলেট করতে পারবো নাকি হচ্ছে ড্রেন ভোল্টেজ বের করতে পারবো? কোনটা করিয়েছিলাম বলেন? এক্স্যাক্টলি, ফার্স্টে হচ্ছে আমরা ড্রেন ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারবো কোন ইকুয়েশন দিয়ে? ড্রেন কারেন্টের যে একটা ইকুয়েশন ছিল ওই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে। তারপরে আমরা যখনই এই ভোল্টেজের মানটা পেয়ে যাব, দুই টার্মিনালের ভোল্টেজ জানি, কারেন্ট জানি, ওইখান থেকে পরবর্তীতে আর এর ভ্যালুটা খুব ইজিভাবে আমি ক্যালকুলেশন করতে পারবো। তো সবাই শুরু করেন। ইকুয়েশন কি ছিল? আর প্রথমেই কি আপনি স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন ইমপ্লিমেন্ট করতে পারবেন নাকি কোনো কন্ডিশন লিখতে হবে? কন্ডিশন লেখা লাগবে। মানে আমার হচ্ছে তিনটা রেজিয়ন থাকে, লিনিয়ার রেজিয়ন, স্যাচুরেশন রেজিয়ন আর কাট অফ, রাইট? সো এটা প্রথমত মসফেটটা আমার কোন রেজিয়নে কাজ করছে এটা ফাইন্ড আউট করে নিতে হবে। এর পরবর্তীতে আমরা হলো ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে যেই ভোল্টেজের মান আছে ভোল্টেজের মানটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমার এটা স্যাচুরেশন রিজিয়নে আছে কি নাই এটা ফাইন্ড আউট করার প্রসেসটা কি? বলেন তো, এখানে আমার গেট আর ড্রেন কি শর্ট করা না? গেট ড্রেন শর্ট বলতে কি বোঝায়? ভিজি ইজ ইকুয়াল টু ভিডি, রাইট? লাস্ট ক্লাসে বলেছিলাম যখন আমি গেট টু ড্রেন ক্যালকুলেট করি, দ্যাট মিনস দ্য ডিফারেন্স বিটুইন দ্য গেট ভোল্টেজ অ্যান্ড দ্য ড্রেন ভোল্টেজ, রাইট? সো যদি আমার এই সার্কিট অনুযায়ী ভিজি ইজ ইকুয়াল টু ভিডি হয়, তাহলে ইন দিস সার্কিট অর ইন দিস কেস ভিজি ইজ ইকুয়াল টু ভিডি। তাহলে আমি যদি ভ্যালুটাকে রিপ্লেস করে দেই কি আসবে? জিরো চলে আসবে না? তাহলে আমার গেট টু ড্রেন ভোল্টেজটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ছোট হয়, ওই কন্ডিশন কি স্যাটিসফাই করে? যে আমার মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে অপারেট করছে। তাহলে লিখেন হিয়ার ভিজিডি ইজ ইকুয়াল টু 0. Since VGD is less than VT, so we can say that the MOSFET is operates in saturation. So MOSFET operate in saturation. আচ্ছা, পরীক্ষার সময়ও কেউ ভুলেও এই স্টেপটা মিস করবেন না, ঠিক আছে? প্রথমত আমাদেরকে মসফেট কোন রেজিয়নে অপারেট করছে এটা দেখাতে হবে, দেখানোর পরে হচ্ছে আপনি আইডির যে ইকুয়েশনটা আছে ওইটা অ্যাপ্লাই করতে পারবেন। কোয়েশ্চেনে আপনাকে কোন রেজিয়নে এটা অপারেট করছে এটা স্ট্রেট ফরওয়ার্ড চাওয়া হবে না, ঠিক আছে? কিন্তু আপনাকে প্রথমে দেখাইতে হবে, দেখানোর পরে হচ্ছে আপনি আইডির ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবেন। বোঝা গেল? মনে থাকবে সবার? আচ্ছা, তাহলে এখন আইডির সমীকরণটা কি ছিল বলেন যে কোনো একজন? আইডির সমান আমি কি লিখতে পারি? আইডি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে kn ডিভাইডেড বাই 2, দেন W by L multiplied by VGS minus VT whole square. Fine. আচ্ছা, VGS কে আবার ভেঙে কি লেখা যায়? VGS means the difference between gate voltage and source voltage, right? So VG minus VS. In this circuit, VS is directly connected to ground. যদি VS এরটা আমার সরাসরি গ্রাউন্ডে কানেক্টেড থাকে তাহলে VS এর ভ্যালুটা কত আসবে? 0 আসবে। তাহলে VGS is equal to VG minus 0. Since VS is equal to 0, therefore VGS is equal to VG. আচ্ছা, কেউ এই কন্ডিশনগুলোকে একদম মানে থাম্ব রুল ধরে নিয়েন না যে সব সময় আমার 0 আসবে বা ভিজি আসবে, এই দুইটা ইকুয়াল হতে হবে, এরকম না। আমার সার্কিটের উপর ডিপেন্ড করে হচ্ছে ক্যালকুলেশনটা শো করা লাগবে। তাহলে আমার এখানে ভিজিএস যে কথা, ভিজিও সেম, রাইট? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের প্রথম যেই কন্ডিশনটা ছিল ওইখানে কি বলা আছে? যেহেতু এটা ইন্টারনালি শর্ট, সুতরাং এই দুইটা ভোল্টেজের ভ্যালু সেম ছিল, রাইট? তাহলে আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে ভিডি। সো বেসিক্যালি ভিডি আর ভিজি কি একই, রাইট? আচ্ছা,
তাহলে আমি যে কোনো একটা বের করলেই আমার ক্যালকুলেশনটা শেষ হবে। তাহলে যার যার ভ্যালু ইনপুট দেন, দিয়ে ক্যালকুলেট করে আমাকে বলেন ভিডি কত আসে। আর আরেকটা জিনিস একটু সবাই মাথায় রাখবেন, যারা প্রিভিয়াস ক্লাস করেছেন অলরেডি জানেন যে আমাদের যদি নিউমিনেটর আর ডিনোমিনেটরের সেম ইউনিট থাকে তখন আমাদের ইউনিট কনভার্সনের আর কোনো ঝামেলা নাই। ফর এক্সাম্পল এখানে লেন্থ যেটা আছে ওইটা ইউনিট দেওয়া আছে মাইক্রোমিটারে, উইথের ইউনিটও দেওয়া মাইক্রোমিটারে। যেহেতু হরে এবং লবে দুইটাতেই সেম ইউনিট, আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং ওইটা নিয়ে আমরা কনসার্ন না। যদি পরীক্ষার কোয়েশ্চেনে দেখেন যে একটা আপনার সেন্টিমিটার আর একটা মাইক্রোমিটার অথবা একটা মিটার একটা মিলিমিটার এরকমভাবে দেওয়া আছে, তখন যে কোনো একটা ইউনিটে আপনারা কনভার্ট করে নেবেন। বোঝা গেল? আচ্ছা, আর আমার এখানে স্ট্রেট ফরওয়ার্ড কে এন এর ভ্যালুটা ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু মিউ এন সিও এক্স যে কথা কে এন একই, ঠিক না? তাহলে এখানে জাস্ট রিপ্লেস করে দেন, দিয়ে ভ্যালুগুলোকে ইনপুট দেন। আর এই ধরনের ক্যালকুলেশন করার আগে বলেছিলাম যে সাইড চেঞ্জ করে নেবেন, সাইড চেঞ্জ করে নিলে ক্যালকুলেশনটা ইজি হয়। যেমন আমি এটাকে আরেকটু সিম্পলিফাইড ওয়েতে এভাবে লিখতে পারি না, যে যদি সাইড মাল্টিপ্লাই করি 2ig ডিভাইডেড বাই kn w বাই l ইজ ইকুয়াল টু vgs মাইনাস vt হোল স্কোয়ার। ওই সাইডের লেখাগুলো মুছে দিব। ওইখানে জাস্ট ডিজাইন দ্য সার্কিট অ্যান্ড ক্যালকুলেট ভিডি এই দুইটা পয়েন্ট লেখা ছিল। আমার টার্গেট হচ্ছে ভিজিটা ক্যালকুলেট করা, সুতরাং এখানে স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে লেফট সাইডে স্কোয়ার রুট যদি নিয়ে আসি, তাহলে রুট ওভার টুয়াইস আইডি ডিভাইডেড বাই কে এন ইন্টু ডাব্লিউ বাই এল ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। যার যার ভ্যালু বসান। আরেকটা ব্যাপার একটু লক্ষ্য রাখবেন যে আমার এই জায়গায় ইউনিটটাও ম্যাটার করে, যেহেতু আইডি যেটা আছে কারেন্টের ভ্যালু মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া, কনস্ট্যান্টের ভ্যালু মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ারে দেওয়া আছে, সুতরাং আমার এখানে আর ইউনিট চেঞ্জের কোনো ঝামেলা নাই। যদি ডিফারেন্ট ইউনিটে থাকতো সেক্ষেত্রে আমরা যেই কাজটা করতাম, এই ইউনিটটাকে হাত দিতাম না, না দিয়ে আইডির যে ইউনিটটা থাকে ওই ইউনিটটাকে আমরা চেঞ্জ করে নিতাম, কারণ এটা করা কম্পারেটিভলি ইজি হয়। সো যার যার ভ্যালু ইনপুট দেন, দিয়ে দেখেন ভিজিএস মাইনাস ভিটি এর মান কত আসে। ভিজিএস মাইনাস ভিটি এর ভ্যালু হচ্ছে 1 আসে, শিওর? আপনি কি পুরাটা ক্যালকুলেট করে বলছেন নাকি এখানে ভ্যালু বসানোর পরে? এখানে আসে হচ্ছে 0.4 ইজ ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটি। যেহেতু আমার ভিএসটা ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড, সুতরাং ওইটা 0 হয়ে যাবে। 0.4 প্লাস ভিটি সমান হচ্ছে ভিজি। থ্রেশহোল্ড ভোল্টেজ কত দেওয়া ছিল? 0.6। তাহলে 0.4 প্লাস 0.6 সমান ভিজি। দেয়ারফর গেট ভোল্টেজ সমান 1 ভোল্ট। সবার কি এটা এসছে কিনা দেখেন। আর কেউ কোথাও না বুঝতে পারলে, কোনো কনফিউশন থাকলে আমাকে কোয়েশ্চেন করেন। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সামে পাবেন, সুতরাং না বুঝলে জিজ্ঞেস করেন, এখনই কনফিউশন ক্লিয়ার করে যান, আজ সময় নাই। হ্যাঁ, থাম্ব রুলের একটা টিউটোরিয়াল শেয়ার করছিলাম না, ওইটা জাস্ট দেখলেই চলবে, কারণ থাম্ব রুলের মধ্যে আপনার জাস্ট ওই ডিভাইডটা ঠিকভাবে করতে পারছেন কিনা ওইটাই ম্যাটার করে, তাছাড়া বাকি সব এইগুলোর মতোই সেম প্রসেস। এই পর্যন্ত বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? এটার ছবি তোলার দরকার নাই, এর পিডিএফ কপি পোর্টালে আপলোড করে দেওয়া আছে, দেখবেন 3টা পিডিএফ কপি আছে, ওই 3টাই হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। মসফেট মনে হয় 1 2 3 করে নাম্বারিংও করা আছে এটার। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা দেখেন, আমাদেরকে প্রথমত হচ্ছে সার্কিট থেকে কয়েকটা জিনিস ডিফাইন করে নিতে হবে যে আমরা কোনো ভ্যালু এখান থেকে পাই কি না।
তো ঠান্ডা মাথায় খেয়াল করেন যে আমার এখানে গেটের যে টার্মিনালটা আছে, গেট টার্মিনাল আর ড্রেন টার্মিনাল ইন্টারনালি শর্ট করা না? তাহলে আমরা কি বলতে পারি যে ভিজি আর ভিডি এর ভ্যালুটা আমার সেম আসবে, রাইট? ফর দিস ম্যাথ ভিজি ইজ ইকুয়াল টু ভিডি। ভিএসটা কোথায় কানেক্টেড আছে? গ্রাউন্ডে। তাহলে ভিএস যদি ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড থাকে, সবাই মোবাইলটা সাইলেন্ট করেন তো। আর একবার যদি কারো মোবাইল সাউন্ড করে আমি বাধ্য হব ক্লাস থেকে বের করে দিতে। ভিএসটা হচ্ছে আমাদের সরাসরি গ্রাউন্ডে কানেক্টেড, তো যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড সুতরাং এই ভ্যালুটা কত আসবে? ভিএস এর মানটা 0 আসবে। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস আমরা কোথা থেকে পাইলাম? সার্কিটের ডায়াগ্রাম অনুযায়ী জাস্ট বুঝে নিলাম। তো যেই ভ্যালুগুলোকে আমরা এরকম সার্কিট থেকে পাবো ওদেরকে আলাদাভাবে একটু নোট ডাউন করে রাখবো, কারণ প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে আমার পরবর্তীতে ইউজ করতে হবে। তো এই অঙ্কগুলো শুরু করার মানে একদম স্টার্টিংয়েই আমাকে ফাইন্ড আউট করতে হবে যে মসফেটটা অ্যাকচুয়ালি কোন রেজিয়নে অপারেট করছে। আমাদের 3টা রেজিয়ন, একটা হচ্ছে লিনিয়ার রেজিয়ন, স্যাচুরেশন রেজিয়ন, কাট অফ রেজিয়ন। তো আমাদের কন্ডিশনটা ছিল যে যদি গেট টু ড্রেন যে ভোল্টেজটা অর্থাৎ ভিজিডি এর মানটা থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে মসফেট অপারেটস ইন স্যাচুরেশন। তো এখন এই ভিজিডি এর মানটা ভিডির থেকে ছোট না বড় এটা বুঝবো কিভাবে? এই যে কিছু কন্ডিশন আমি লিখে রেখেছিলাম, এইখান থেকে হচ্ছে আমাকে বুঝতে হবে যে এটা ছোট না বড়। তো থ্রেশহোল্ড ভোল্টেজের মান কোয়েশ্চেনে গিভেন ছিল কত? 0.6 ভোল্ট। ভিজিডি আমি ক্যালকুলেট করে পেয়েছি কত? 0 ভোল্ট। সো অবভিয়াসলি ভিজিডি ইজ লেস দেন ভিটি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, যদি হচ্ছে এই কন্ডিশন আমার স্যাটিসফাই করে তাহলে আমি এখন আমার কারেন্টের যে ইকুয়েশনটা আছে কারেন্টের ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো যে আইডি সমান kn/2 W/L VGS মাইনাস VT হোল স্কোয়ার। তো যদি আপনার কোয়েশ্চেনে ইকুয়েশনের মানে যেভাবে বসানো যায় স্ট্রেট ফরওয়ার্ড ভ্যালু দেওয়া থাকে তাহলে আপনার এটা প্লাস পয়েন্ট, কোনো কিছু চেঞ্জ না করে আপনি সরাসরি বসাতে পারবেন। কিন্তু অনেক সময় আমাদের আবার ইউনিটগুলোকে কনভার্ট করা লাগে। কখন কনভার্ট করবেন? যেমন দেখেন আমার একটা রেশিও আছে হচ্ছে W/L আকারে, ঠিক না? তাহলে এখন মনে করেন আমার W যেটা উইথ ওইটা আমি ইউনিট দিলাম মিটারে, লেন্থ আমি দিয়ে দিলাম মিলিমিটারে, তাহলে কি আমি মিটার ডিভাইডেড বাই মিলিমিটার করতে পারবো? তা তো পারবো না, আমাকে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এটা গেল W/L পোর্শনের জন্য। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন সাইড মাল্টিপ্লাই করে নিচ্ছি 2ID ডিভাইডেড বাই KN, এই পোর্শনটা নিচে চলে আসছে, ঠিক না? তাহলে একটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইডির যে ইউনিটটা ওই ইউনিটই হতে হবে হচ্ছে আমার KN এর জন্য। ক্লিয়ার? তো আমার কোয়েশ্চেনে যদি বাই ডিফল্ট দুইটা ইউনিট সেম দেওয়া থাকে এগেইন ওইটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর যদি সেম দেওয়া না থাকে তাহলে আমি কোনটা চেঞ্জ করব? অবভিয়াসলি কারেন্টের যে ইউনিটটা আছে ওইটাকে চেঞ্জ করে নেব। আচ্ছা, তাহলে এখন চেঞ্জ করে নিয়ে যার যার ভ্যালু বসাবো। তো আমার টার্গেটটা কি? এখান থেকে গেট ভোল্টেজটা বের করা। কেন? কারণ গেট আর ড্রেন যেহেতু আমার সমান, আমি যদি গেট ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি ওইটাই বেসিক্যালি আমার হচ্ছে ড্রেন ভোল্টেজ, রাইট? সো আমি যদি এখান থেকে ভিজিটা ক্যালকুলেট করি, আমাদের নিয়ম কি যে ছোটোবেলায় যখন বীজগণিত করতাম যে যাকে ফাইন্ড আউট করতে হয় ওকে আমরা ইকুয়েশনের এক সাইডে রাখি, বাকি সবাইকে ইকুয়েশনের অপর সাইডে নিয়ে যাই। এক্স্যাক্টলি ওই কাজটাই করেছি, যে যেহেতু একে আমরা ফাইন্ড আউট করবো ইকুয়েশনের এক সাইডে রেখেছিলাম, বাকি সবগুলোকে অপর সাইডে নিয়ে যেয়ে যার যার স্পেসিফিক ভ্যালু বসাই দিয়ে ভিজির মানটা বের করলাম। সো এগেইন যেহেতু আমার VG is equal to VD, সুতরাং আমি বলতে পারি therefore VG is equal to VD সমান 1 ভোল্ট। তাহলে আমার একটা পার্টের রেজাল্ট ক্যালকুলেশন শেষ। তো ঠান্ডা মাথায় দেখেন আপনার এই টার্মিনালের ভোল্টেজ কোয়েশ্চেনেই দেওয়া ছিল 3 ভোল্ট, ভিডিটাকে আপনি ক্যালকুলেট করে পেলেন হচ্ছে 1 ভোল্ট। এখন ডিজাইন দ্য সার্কিট বলতে যেটা বুঝিয়েছিল যে আমাকে এখানে আননোন আর এর ভ্যালুটাকে বের করতে হবে, ঠিক না? তো আমি যদি আননোন রেজিস্টারের মানটাকে বের করতে পারি তাহলেই হচ্ছে আমি সার্কিট ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। ও আরেকটা ব্যাপার, এটা মনে হয় লাস্ট ক্লাসে বলা হয় নাই, আর এর মানটা বের করার পরে আপনারা সার্কিটটাকে একবার ড্র করে দিবেন, বুঝলেন? ধরেন আপনি ভিডির মানটা ক্যালকুলেট করছেন, এখানে যে ভিডি ইকুয়াল টু 1 ভোল্ট বসাবেন, আর এর যে মানটা পাবেন ওইটা এখানে বসাবেন, দিয়ে সুন্দর করে সার্কিটটা একবার একদম লাস্টে ড্র করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করে এক্স্যাক্টলি মানটা বসাই দিবেন। আচ্ছা
ধরেন আপনি শুরুতে যদি একবার ড্র করেন চাইলে ওইখানেও বসাই দিতে পারেন, অসুবিধা নেই। বারবার ড্র করে যদি আপনার টাইম ওয়েস্ট মনে হয় তাহলে আপনি শুরুতে যে নিজের সুবিধার্থে তো একবার আঁকবেনই, ওইখানে জাস্ট ভ্যালুটা অন্য একটা কালি দিয়ে বসাই দিবেন, শেষ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখন আমি যদি আর বের করতে চাই, নর্মাল একটা কেসে আমরা যে শিখেছিলাম না, ভি ইকুয়াল টু আই আর, ওহমস ল, তাহলে এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই আই। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমার দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্ট করলেই কি রেজিস্টারটা পাওয়া যাবে, যাবে কি না? আচ্ছা, তাহলে আমরা নর্মালি আগে ইকুয়েশনটা লিখি। সবাই পরীক্ষায় যে কাজটা করবেন, ডিরেক্ট ক্যালকুলেশনের লাইন না লিখে ইকুয়েশনটা আগে লিখবেন, তারপরে ক্যালকুলেশন করবেন। এতে করে যেটা হবে, যদি ক্যালকুলেশন ভুলও যায়, ইকুয়েশন ঠিক থাকলে আপনারা কিছুটা হলেও নাম্বার পাবেন। সবাই তাহলে এখন দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা লিখেন যে ভিডিডি মাইনাস ভিডি ডিভাইডেড বাই আইডি ইজ ইকুয়াল টু আর। তাহলে হচ্ছে ভিডিডি এর ভ্যালু ছিল 3 ভোল্ট মাইনাস 1 ভোল্ট ডিভাইডেড বাই আইডি এর ভ্যালু কত দেওয়া ছিল, 80। ইউনিট কি, মাইক্রো অ্যাম্পিয়ার না? তাহলে লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যে যদি আমি ভোল্ট ডিভাইডেড বাই মাইক্রো অ্যাম্পিয়ার রাখি, আর এর ইউনিট কিসে আসবে, মেগাতে আসবে। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করে আর এর যে ভ্যালুটাই পাবেন, ওইটার ইউনিট হবে কিসে, মেগা ওহমে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ইউনিটটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি আইদার এই আয়ের যে ভ্যালুটা আছে ওইটাকে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে কনভার্ট করে দিব, অথবা আমি হলো আপনার মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারি, কিংবা যদি আমার কাছে ওইগুলো ঝামেলা মনে হয়, কোনোটাতেই যাব না, সেক্ষেত্রে হলো আমাকে রেজিস্টারের ইউনিটটা ঠিকভাবে প্রকাশ করতে হবে। তো ভোল্ট ডিভাইডেড বাই মাইক্রো অ্যাম্পিয়ার করলে আসে হচ্ছে মেগা ওহম, ভোল্ট ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার করলে আসে কিলো ওহম, ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার করলে আসে ওহম। এটা আরেকবার রিপিট করে দিচ্ছি, সবাই খাতায় নোট রাখতে পারেন, যাদের কাছে আছে তাহলে ভালো। ইউনিট ভুল গেলে কিন্তু নাম্বার কমে যাবে, আগের থেকেই বলে রাখলাম, কারণ এখানে ইউনিটটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। কারণ আপনি রেজিস্টারের ভ্যালু ধরেন যদি বলেন 0.1 কিলো ওহম আর 0.1 ওহম, এই দুইটার মধ্যে কি হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে না? সুতরাং আমাদেরকে এগুলো মাথায় রেখে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। তো একটু নোট করে রাখেন যে ভোল্ট ডিভাইডেড বাই মাইক্রো অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু মেগা ওহম, ভোল্ট ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কিলো ওহম, আর ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার করলে আসে হচ্ছে ওহম। আপনারা সচরাচর যেটা দেখে পরিচিত, এটা হচ্ছে ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, এই ইউনিটটাই আপনারা বেসিক্যালি ইউজ করেন। বাট এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখনই সলভ করতে যাবেন, কারেন্টের ভ্যালুটা যেহেতু ছোট হয়, ওই অনুযায়ী হচ্ছে আমার রেজিস্টারের ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। বোঝা গেল? দেখেন তো আমাদের রেজিস্টারের সাথে কারেন্টের রিলেশনটা নর্মালি কেমন থাকে, ইনভার্স না, ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ আমার রেজিস্টারের মান যদি ছোট হয় কারেন্টের মান বড় হবে, আর কারেন্ট যদি ছোট হয় রেজিস্টারের মানটা কি হবে, বড় হবে। তো এই লজিককে এখানে স্যাটিসফাই করলো, অবশ্যই করেছে। দেখেন আমার কারেন্টের ভ্যালু কিসে ছিল, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, অর্থাৎ 80 মাইক্রো অ্যাম্পিয়ার, আর আর এর যে ভ্যালুটা আপনি ক্যালকুলেট করছেন ওইটা কোন ইউনিটে এসছে, মেগা ওহমে। অর্থাৎ আমাদের যখনই কারেন্টটা ছোট থাকছে তখনই রেজিস্টারের ভ্যালুটা অনেক বড় হয়ে যাচ্ছে। কারণটা কি, কারণ হলো রেজিস্টারের সাথে কারেন্টের রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেল? তো এই ধরনের ম্যাথ আসলে কি পারা যাবে পরীক্ষায়? ইনশাল্লাহ। তাহলে এখন আপনারা নিজেরা একটা ট্রাই করেন। সবার লেখা শেষ হলে বললেন, আমি মুছে দিব। আর আমরা একটা ব্যাপার একটু খেয়াল রাখেন যে চ্যানেল লেন্থ মডুলেশন যেটা, অর্থাৎ ল্যামডা, ওইটাকে সবসময় ইগনোর করেই অঙ্কগুলো করি।
তো যদি পরীক্ষায় আবার আলাদাভাবে লেখা থাকে যে ইগনোর দ্য অর নেগলেক্ট দ্য চ্যানেল লেন্থ মডুলেশন ল্যামডা, ওইটা নিয়ে আবার কেউ নার্ভাস হবেন না, ওইটা জাস্ট কোয়েশ্চেন আমরা অ্যাড করে দিচ্ছি, বাট বেসিক্যালি সবসময় ল্যামডাকে আমরা 0 ধরেই অঙ্ক করি, ঠিক আছে? তো এটা মেনশন করা থাকুক বা না থাকুক, আপনার আলটিমেট রেজাল্ট সেমই আসবে। আর থাম্ব রুলের একটা ম্যাথ, যেটা আপনাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম, ওইটা কয়জন দেখেছেন একটু হাত তোলেন তো। থাম্ব রুলটা দেখা ম্যান্ডেটরি, কারণ ওই প্যাটার্নের একটা অঙ্ক পরীক্ষাতে আসবেই, ঠিক আছে? তো যারা দেখেছেন ফাইন, যদি না দেখে থাকেন তাহলে আজকে বাসায় চেয়ে ওইটা অবশ্যই দেখবেন, কারণ ওইখানে হচ্ছে আমাদের যেই ভোল্টেজটা থাকে, টোটাল ভোল্টেজ ধরেন 15 যদি হয়, 3টার অ্যাক্রসে আমরা 3টা সেগমেন্টে ডিভাইড করে নেই। যেমন আমি রেজিস্টার বা ভিআরডি ইজ ইকুয়াল টু ভিডিএস সমান ভিআরএস, এরকমভাবে দেখবেন 3টা স্টেপ করা আছে, যে একটা ভিডিডি থেকে গ্রাউন্ড পর্যন্ত আমার যে কয়েকটা ডিভাইস কানেক্টেড, যেমন আরডি, মসফেট, আরএস 3টা কানেক্টেড ছিল, ওই 3টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 1/3 করে, তাহলে 15-এর 1/3 কত হয়? 5। তো সবখানে ভোল্টেজ ড্রপ 5 করে হয়। তো এই সার্কিটগুলোতে যেমন স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে ভোল্টেজ গিভেন থাকছে, ওইখানে ওরকমভাবে ভোল্টেজ দেওয়া থাকে না, থাম্ব রুল অ্যাপ্লাই করে আপনাকে ভোল্টেজটাকে বের করে নিতে হয়। আর বাকি প্রসেস এই অঙ্কের মতোই। আর বি নাম্বার, ওইটারই বি পার্ট যখন সলভ করবেন তখন একটা ব্যাপার একটু খেয়াল রাখেন, যে যখন আমরা মসফেটটা চেঞ্জ করি, মসফেট চেঞ্জ করলে কারেন্টের কোনো চেঞ্জ আসবে না, কারেন্টের চেঞ্জ আসবে, কিন্তু ভিজি যেটা গেট ভোল্টেজ, ওইটার কোনো চেঞ্জ আসে না। এই কথাটা যদি মনে না থাকে খাতায় একটু লিখে রাখেন, যে যদি আমরা মসফেট চেঞ্জ করি আইডি চেঞ্জ হবে, কিন্তু ভিজি যেটা, ভিজির কোনো প্রবলেম হবে না। আইডি চেঞ্জ হবে, ভিজি যেটা ওইটা চেঞ্জ হবে না, আমি লিখে দিচ্ছি। কন্ডিশনগুলো একটু খেয়াল রাখেন, অঙ্ক সলভ করতে সুবিধা হবে। যদি মসফেট চেঞ্জ করা হয়, মসফেট চেঞ্জ করলে আইডি অর্থাৎ কারেন্ট যেটা আছে, কারেন্টটা চেঞ্জ হবে, কিন্তু গেট ভোল্টেজে কোনো প্রবলেম হয় না, গেট ভোল্টেজ যা ছিল তাই থাকে, গেট ভোল্টেজে কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু আমার আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং ভিএসটা আর আগেরটা থাকবে না, ভিএসও চেঞ্জ হবে। কারণটা কি? ভিএস সমান আমার যেহেতু আইডি ইন্টু আরএস, সো যদি আমার আইডিটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ভিএসও হচ্ছে আগেরটা আর থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা ব্যাপার মাথায় রাখবেন, যে আমি ধরেন একটা মসফেট দিয়ে এক্সপেরিমেন্ট করছি, ওই মসফেটটাকে আমি চেঞ্জ করছি, বা অন্য একটা মসফেট যদি নিয়ে আসি, তখন কি হবে? আইডিটা, কারেন্টের যে ভ্যালুটা আছে, কারেন্টের ভ্যালুটা আমার চেঞ্জ হবে। গেট ভোল্টেজ দিয়ে আমরা কোনো কিছু করব না, কারণ এটা যা ছিল তাই থাকুক। আর যেহেতু আমার আইডি, ড্রেন কারেন্টটা চেঞ্জ হয়ে গেল, যার জন্য আমার সোর্সের যে ভোল্টেজ ভিএস, ওইটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে ভিএস ইজ ইকুয়াল টু আইডি ইন্টু আরএস। এটা কখন, মানে কোন সময় অ্যাপ্লাই করবেন? যে সময় আপনাকে থাম্ব রুল দিয়ে অঙ্কটা সলভ করতে বলা হবে। থাম্ব রুলের 2টা পার্ট, সেকেন্ড পার্টে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আগে থেকে বলে রাখলাম। দেখবেন ওইখানে আমরা যখন ইকুয়েশন অ্যাপ্লাই করি, তো সমীকরণটা আমার কি ছিল? আইডি সমান kn/2 w/l VGS মাইনাস ভিটি হোল স্কোয়ার, রাইট? বাসায় করার সময় যাতে প্রবলেম ফেস না করেন, এই জন্য একটা লাইন আপনাদের সাথে একটু শেয়ার করি। যখনই আপনি মসফেট চেঞ্জ করছেন, অর্থাৎ সেকেন্ড প্রবলেমটাতে বলা ছিল যে চেঞ্জ দ্য মসফেট হ্যাভিং দ্য সেম kn w/l বাট VT ইজ ইকুয়াল টু 1.5, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন আইডি। তাহলে আমরা যখনই মসফেটটাকে চেঞ্জ করে প্রবলেমটা সলভ করব, তখন ইকুয়েশন কি আসবে? আমার নর্মাল ইকুয়েশনটা আইডি সমান kn/2 w/l VGS মাইনাস VT হোল স্কোয়ার।
তাহলে এখন লিখেন আইডি নিউ, প্যারামিটার সেম থাকে kn/2 w/l, এদের কোনো অসুবিধা নাই, VGS মাইনাস VT হোল স্কোয়ার। দেন এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করি, kn/2 w/l VG, এটাকে আবার ভেঙে লেখা যায় না, VG মাইনাস VS। একটু আগে কি বললাম যে গেট ভোল্টেজের আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভিএসটা আমার চেঞ্জ হবে, তাহলে একে আবার আপনারা লিখতে পারবেন W/L VG মাইনাস আইডি নিউ, অর্থাৎ নতুন যে আইডিটা পেয়েছেন মাল্টিপ্লাইড বাই RS মাইনাস VT হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা অঙ্ক করার সময় কাজে দিবে, সবাই লিখে একটু বক্স করে রাখেন। যারা হয়তো বাসায় একবার ট্রাই করছেন তারা আমার কথাটা রিলেট করতে পারছেন, আর যারা ট্রাই করেন নাই তাদের কাছে একটু নতুন মনে হবে। তো এখন আপাতত বুঝে রাখেন, পরবর্তীতে বাসায় যে আরেকবার দেখবেন। আমার ওইখানে কোয়েশ্চেনে দুইটা প্যাটার্ন ছিল। ফার্স্ট প্যাটার্নে যা যা প্যারামিটার আছে, সেকেন্ড প্যাটার্নে আমাকে বলা হয়েছে যে মসফেটটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। তাহলে চেঞ্জ দ্য মসফেট হ্যাভিং সেম kn/w/l, তাহলে আমার kn/w/l এর প্রিভিয়াস এতে যা ভ্যালু ছিল বিতেও আমি সেম বসাইতে পারবো, কিন্তু চেঞ্জ কোনটা করতে বলছে, কারেন্টের মানটাকে। কোয়েশ্চেন বুঝতে পেরেছেন? আর কারেন্ট যদি চেঞ্জ হয়, যেহেতু কারেন্টের সাথে আমার এটার একটা রিলেশন আছে যে VS ইজ ইকুয়াল টু ID ইন্টু RS, সুতরাং আমার কারেন্টের মান নতুন আসলে এখানে কারেন্টের মান কোনটা হবে, নতুনটা বসবে। যদি কেউ পুরানো কারেন্ট দিয়ে করেন অঙ্কে 0 পাবেন, এখানে পার্শিয়াল মার্কিং করারও সুযোগ পাবো না, এজন্য এটা এতবার রিপিট করছি। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেকেই আছে ফুল ম্যাথ ঠিক করে শুধুমাত্র এই আইডি নিউ এর পরিবর্তে আগের কারেন্ট বসায় ফেলে। তো আপনাকে মূলত এখান থেকে আইডি নিউ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। সবাই কি ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করতে পারেন? কোন সিরিজের ক্যালকুলেটর ইউজ করেন সবাই? ESP এটা নিয়ে আসেন। আচ্ছা, যাদেরটা হচ্ছে FX991 ES প্লাস তারা হলো মোডে যাবেন। মোডে যে দেখেন এখানে ইকুয়েশন অপশন আছে না, 5 প্রেস করলে ইকুয়েশন আসে, 5-এ ইকুয়েশন দিবেন, দেওয়ার পরে আমরা যেই ফরম্যাটটা পাবো ওই ফরম্যাটটা হচ্ছে এর সাথে যায় x² প্লাস BX প্লাস C, এই ধরনের একটা সমীকরণ আপনি এখান থেকে সলভ করে পাবেন। ইকুয়েশনটা কি আসে আমি একটু বোর্ডে লিখি, 100 ID নিউ স্কোয়ার মাইনাস 112 ID নিউ প্লাস 30.25 ইজ ইকুয়াল 0। ছোটোবেলায় আমরা নর্মালি অনেক সময় হচ্ছে মিডল টার্ম করতাম না, তো এইখানে যে প্যাটার্নটা আছে এখানে আমরা এরকমভাবে মিডল টার্ম করতে পারবো না। তো যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ক্যালকুলেটারে ডিরেক্ট বসাই দিব, দেওয়ার পরে এখানে আইডির যে ভ্যালু দুইটা আসবে ওই দুইটা ভ্যালু আমরা লিখে নিয়ে তারপরে চিন্তা করব যে কোনটাকে নিয়ে কাজ করা যায়। তো এটারই 3টা বা 4টা অপশন আছে। একটা হচ্ছে একদম লিনিয়ারের জন্য, যদি 3 ভ্যারিয়েবলসের লিনিয়ার হয় তাহলে আমরা 1 প্রেস করি, যদি 4 ভ্যারিয়েবলসের লিনিয়ার হয় তাহলে 2 প্রেস করতে হয়। স্কোয়ারের ইকুয়েশন হলে 3 আর কিউবের হলে 4, সবাই কি এটা জানেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের কোনটার ইকুয়েশন ফরম্যাট ফলো করছে, এই যে স্কোয়ারের এটা না, তাহলে আমরা এখান থেকে 3 সিলেক্ট করব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ABC 3টা ইকুয়েশনের লেফটে থাকতে হবে, ইকুয়েশনের রাইটে আমার 0 লেখা লাগবে। তাহলে একে যদি আমরা এরকমভাবে ধরি যে AX² প্লাস একে ধরলাম BX প্লাস C ইজ ইকুয়াল টু 0, এক্স্যাক্টলি এই ফরম্যাটটা আমার ফলো করছে। তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 100 ইকুয়াল B এর ভ্যালু মাইনাস 112 আর C 30.25 দিয়ে যদি ইকুয়াল দেন, ইকুয়াল দিলে দেখবেন দুইটা ভ্যালু আসে, x1 x2 লেখা। তা আপনারা তো এখানে x1 x2 দিবেন না, আইডি নিউ ইজ ইকুয়াল টু দুইটা ভ্যালুই লিখবেন, 0.66536 একটা আসে
আবার ইকুয়াল দিলে আরেকটা পাবেন 0.4546। সো যারা এই ক্যালকুলেটর ইউজ করেন তাদের জন্য খুবই ইজি, সরাসরি হচ্ছে ইকুয়েশন ইনপুট দিবেন, ইনপুট দিয়ে ক্যালকুলেট করবেন, করার পরে মোড বাটন প্রেস করে 1 দিলে আবার হচ্ছে আপনার নর্মাল মোডে চলে আসবে। তো দুইটা কারেন্ট যখন পাবেন, এই দুইটা কারেন্টের মধ্যে থেকে দেখতে হবে যে কার জন্য আপনার ভিজিএস মাইনাস ভিটি এর ভ্যালুটা পজিটিভ আসে। বুঝতে পেরেছেন? এই যে এই অংশটুকুর মধ্যে আবার বসায় চেক করতে হবে। তো যার জন্য যেটার জন্য পজিটিভ আসবে ওই ভ্যালুটাকে নিয়ে আপনার কাজ করা লাগবে। তো আমাদের এখানে পজিটিভ আসে হচ্ছে এই ছোটোটার জন্য, যেহেতু এই ছোটোটার জন্য পজিটিভ আসে সুতরাং আমি আইডি নিউ সমান বলতে পারি যে রিসেন্ট আমাদের কারেন্টের মান 0.4546 অ্যাম্পিয়ার। তো এই অঙ্কটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে একদম লাইন টু লাইন এক্সপ্লেন করে একটা টিউটোরিয়াল করছিলাম, ওইটাও আপনাদের সাথে শেয়ার করা আছে, পিডিএফ কপিও করা আছে, আর এখন তো আরেকবার বোঝাই দিলাম। তো বাসায় একবার ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন সবাই। আর একটাই রিকোয়েস্ট থাকবে, যে স্টেপগুলোর কথা বলছি স্টেপগুলোকেও মিস করবেন না। থ্যাংক ইউ। যে আমার যখন কারেন্ট নতুন আসছে এই ভ্যালুটা আমি অবশ্যই চেঞ্জ করে লিখব, এখান থেকে দুইটা ভ্যালু পাওয়া যাবে, কন্ডিশন অ্যাপ্লাই করব, যার জন্য ভিজিএস মাইনাস ভিটিটা কী হবে পজিটিভ আসবে, সেই ভ্যালুটাকে আমি কনসিডার করব। বোঝেন নাই কয়জন? হাত তুলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দেখেন আপনাদের সাথে গ্রুপে আমি যে টিউটোরিয়ালগুলো শেয়ার করছিলাম না, ওইটার মোস্ট প্রবাবলি একদম 1 নম্বরেই থাম্ব রুলটা আছে। বাই দ্য ওয়ে, আপনাদের যেই স্টুডেন্ট গ্রুপ ছিল, স্টুডেন্ট গ্রুপ থেকে হচ্ছে আমি লিভ নিয়েছি, কারণ আমার কাছে যেই ম্যাটেরিয়ালসগুলো ছিল আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা শেষ, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে ওই গ্রুপে আপনাদের স্টুডেন্টদের মধ্যে একটু ক্ল্যাশ হয়, সুতরাং ওইখানে অ্যাজ আ ফ্যাকাল্টি আমার কাছে যেটা মনে হয়েছে যে থাকাটা আসলে ঠিক না। স্পেশালি সেকশন বি, আপনারা এ না বি? আপনারাই বি, তাহলে আপনারাই ওই গ্রুপ যেখানে একজন হচ্ছে ওনাকে আমি এ যাবৎ মনে হয় ক্লাসে দেখি নাই, বাট গ্রুপে খুব অ্যারোগ্যান্সি শো করেন। তো যাই হোক, এনিওয়েজ আমার যেহেতু কাজ শেষ সেখান থেকে আমার লিভ নেওয়া ভালো। তো এরপরেও যদি আমার কোনো হচ্ছে ম্যাটেরিয়ালস শেয়ার করা মানে দরকার মনে হয়, আমি একটু আলাদা যে গ্রুপটা আছে আপনাদের ইভিনিং 14 ব্যাচের ওইখানে করব, আর পোর্টালে করে দিব, ঠিক আছে? আচ্ছা, বুলবুল স্যার মনে হয় একটু কল দিয়েছেন, একটু পজ করেন তো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এক্সাম? ও আচ্ছা, ওইটা ক্লাসের শুরুতেই বলেছিলাম, তখন মনে হয় ছিলেন না। তো আপনাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আপলোড করা আছে। আমি হলো আপনাদের সেকশন বিতে 2টা কোর্স নিচ্ছি, এনার্জি কনভার্সন 1 আর হলো ইলেকট্রনিক সার্কিট 1। তো 2টা কোর্সেরই দেখবেন কোয়েশ্চেন ব্যাংক বোথ পোর্টাল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইখানেই আপলোড করা। তো ওই কোয়েশ্চেন ব্যাংকের বাইরে ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে না, খুব বেশি অল্প 2-1 মার্ক এদিক ওদিক হইতে পারে, কিন্তু ম্যাসিভ প্রশ্নই ওইখান থেকে আসবে, হ্যাঁ, ফাইনালের জন্য। তা আমরা এইবার হচ্ছে ওই কোয়েশ্চেন ব্যাংকটা কেন ফলো করছি এটাও এক্সপ্লেন করছি, যে যেহেতু আপনাদের বিভিন্ন ধরনের মানে প্রবলেমের কারণে ক্লাস ঠিকমতো আপনারা করতে পারেন নাই। প্রথমে গেল হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট, দেন আবার এই যে বন্যা, সব মিলায়। তো পড়ালেখাটা যাতে একটু ইজি করতে পারেন ওই জন্যই প্যাটার্ন ওয়াইজ আমি ডিভাইড করে দিয়েছি। তো কোয়েশ্চেন ব্যাংকটা দেখে হয়তো মনে হতে পারে যে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখবেন একই কোয়েশ্চেন 2-3 প্যাটার্নে দেওয়া, যাতে করে আপনাদের পরীক্ষায় প্রশ্নের ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা না হয়। বুঝতে পেরেছেন? তো দু একটা এক্সাম্পলও বলেছিলাম, যে আমি ধরেন পরীক্ষার সময় স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে যে এক্সপ্লেইন দ্য রেজিয়ন্স অফ অপারেশন অফ আ মসফেট এভাবে না বলে ওইটাকে একটু ঘুরায় বলতে পারি যে ডিসক্রাইব দ্য 3 রেজিয়ন্স অফ অপারেটিং ইন মসফেট বা অপারেশন ইন আ মসফেট, বা হচ্ছে আপনি ক্যান ইউ ডিসক্রাইব দ্য ফাংশন অফ মসফেট, এরকমভাবে জাস্ট কোয়েশ্চেনগুলো একটু ঘুরায় আসবে পরীক্ষায়। আচ্ছা, এই গেল থিওরিটিক্যাল কথা। আর ল্যাবের জন্য ভাইভা হবে আপনাদের 6 তারিখে হচ্ছে ফিজিক্যালি ল্যাব টেস্ট হবে। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা ভাইভা নেই আমরা। তো এই ভাইভা হলো কোনটা, ইলেকট্রনিক সার্কিট 1টা আমার পড়েছে আপনাদের। তো ওর উপরেও এখন বিজেটি, মসফেট, ডায়োড, এই 3টা টপিকের কিছু ইম্পর্টেন্ট টপিক আমি খুঁজে বের করে আপনাদেরকে ওইখানেও একটা কোয়েশ্চেন ব্যাংক মতো রেডি করে
আপলোড করে দিয়েছি, ওইটা যদি ঠিকমতো প্রিপারেশন নিয়ে আসেন তাহলে ওখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, বুঝতে পেরেছেন? তো এবারের ফাইনালে ভালো করার একটা খুব বড় সুযোগ আছে, কারণ প্রিভিয়াস ব্যাচগুলো যে সুযোগটা পায় নাই আপনাদেরকে সেই সুযোগটা এবার দেওয়া হচ্ছে। তারপরও যদি খারাপ করেন আর কিছু করার নাই। অনলাইনে ওইটা তো ক্লাস টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা নিয়ে আবার কেউ কনফিউজড হবেন না, অনলাইনে যেটা অ্যানাউন্স করেছে ওটা কিন্তু ক্লাস টেস্ট। 30 মার্কের কেন দিলাম ক্লাস টেস্ট, এটা একটা প্রশ্ন হইতে পারে। 30কে আমি কনভার্ট করব 10-এ। না 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 ওয়েট, ওই 30 হচ্ছে ল্যাব টেস্টের জন্য, সরি 60 মার্ক যেটা দিয়েছিলেন ওটা ল্যাব টেস্টের একটা অনলাইন পরীক্ষা, এটা আমিও নিব। আর এখনও শিডিউলে দেওয়া হয় না, এটা অ্যানাউন্সমেন্টও হয় নাই। আর 30 যেটা অনলাইনে নিব বলছি ওইটা হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট, যেটাকে কনভার্ট করা হবে 10-এ। আর 30-এ নিচ্ছি এই কারণেই যাতে করে আপনারা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারেন। ওইখানে এক্স্যাক্টলি ফাইনালে যে প্যাটার্নে প্রশ্ন করা হবে মোর অরলেস ওই প্যাটার্নেই ক্লাস টেস্টে আমি কোয়েশ্চেনটা করবো ইনশাল্লাহ। বোঝা গেল? তো পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দেন, সমস্যা নেই, ভালো হবে অনেক, রেজাল্টও ভালো করবেন। আর প্রজেক্টের ব্যাপারে কারো কোনো কিছু বলার আছে? প্রজেক্টের কাজ কি আদৌ কেউ করেছেন? আপনারা একটা গ্রুপ দেখাইছেন, বাকিরা যারা প্রজেক্টের কাজ করেন নাই বা ভলেন্টিয়ারি ওয়ার্কের সাথেও কানেক্টেড ছিলেন না এমনও যদি কেউ থেকে থাকেন তাহলে একটা কাজ করতে পারেন, এটা লাস্ট চান্স, যে আমি এনার্জি কনভার্সন 1-এর যে কোয়েশ্চেন ব্যাংকটা আপলোড করেছি ওই কোয়েশ্চেন ব্যাংকের যতগুলো প্রশ্ন আছে আমাকে অ্যাসাইনমেন্ট করে সাবমিট করতে পারেন। ওইটাতে আপনাদের দুইটা সুবিধা হবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্ক দিয়ে দিব এখান থেকে, ইন কেস যদি ফাইনাল আপনাদের কোনো কারণে খারাপ হয় তাহলে ওই যে ফাইনালে তো আর অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ থাকে না, তখন আমি এই অ্যাসাইনমেন্টটাকে ব্যাকআপ হিসাবে ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, আইদার প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট যে কোনো একটা করেন। আর যদি প্রজেক্ট ওয়ার্ক করেন ওইটার যে আপনি রিপোর্ট সাবমিট করবেন ওই রিপোর্টটাকেও আমি অ্যাজ আ অ্যাসাইনমেন্ট কনসিডার করব। সো ইটস আপ টু ইউ কোনটা করবেন। করেন, অ্যাসাইনমেন্ট করলে ফাইনালের জন্য সুবিধা হবে।